আজকে আমি এসেছি সুন্দরবন সাতজেলিয়া 11 নম্বরে। বাঘের সঙ্গে অনেক সময় ধরে লড়াই হয়েছে, ওই ধরতে গিয়ে পড়ে যায়। ডাক্তার না দেখানোর জন্য তো মানুষটা এইভাবে পড়ে রয়েছে। কথা বলতে পারে কিন্তু কিছু কথা বোঝা যায়, কিছু কথা বোঝা যায় না। পাইনি, অনেক জায়গায় অনেক ডকুমেন্টস জমা দিয়েছি, দেওয়ার পরে কোনো তারা সুযোগ সুবিধা পায়নি। যে তোমার কোনো ছেলে আছে, তারা আছে দেখি। Welcome to Milestone. যেটা মশাই দিয়েছিল 1 সপ্তাহের জন্য কাঁকড়া মাছ করার জন্য। তারপরে ওদের খালে ঢোকার পরে এই দুর্ঘটনাটা হয় যেটার সাথে, মানে যেটা যখন ওই পাশায় ছিল তখন ওই বাঘ মানে ছুটে এসে গায়ে আক্রমণ করলো। আচ্ছা আক্রমণ করে নদী চড়ে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে বাঘের সঙ্গে অনেক সময় ধরে লড়াই হয়েছে। আচ্ছা হওয়ার পরে জেঠামশাইকে তারপরে ছাড়িয়ে নিয়ে এসেছে। তো ছাড়িয়ে কে নিয়ে এসেছে? মানে যারা মানে ছিল, উনি একা গিয়েছিল না সাথে আরো কেউ তিনজন গিয়েছিল? ছিল। তিনজন ছিল, তারা মোটামুটি ওনাকে নিয়ে এসেছে। এখন জেঠামশাইয়ের অবস্থা কেমন? জেঠামশাইয়ের অবস্থা এখন ওইরকমই আছে, হাঁটতে চলতে পারে না ঠিক মতো। জায়গায় অনেক ডকুমেন্টস জমা দিয়েছি, বলে বাঘে ধরার জন্য অনেক কাগজপত্র এখানে ওখানে জমা দিতে বলেছিল, সেখানে দেওয়া হয়েছে। দেওয়ার পরে কোনো তারা সুযোগ সুবিধা পায় না। সুযোগ সুবিধা তো না আপনার কি হয়? উনি আমার জেঠিমা হয়। জেঠিমার এখন কি অবস্থা এই সিচুয়েশন, মানে এই পুরো জিনিসটা জেঠিমা এখন দেখাশোনা করছে? হ্যাঁ, জেঠিমা দেখাশোনা আর করে। জেঠিমার কোনো ছেলে? দুটো ছেলে আছে, তারা দেখে না। তারা কোথায় থাকে? তারা বাইরে কাজ বাজ করছে। আচ্ছা, তো তারা মাসিক খরচা কিছু বাবা মাকে দেয় না? না, দিয়ে রাখেন। তো সুবিধা অসুবিধার জন্য আপনারাই রয়েছে, আমরা প্রতিবেশী হিসেবে রয়েছি। যেহেতু আছেন সবকিছু দেখাশোনা করে। জেঠু কি কথা টথা বলতে পারে কিছু? কথা বলতে পারে কিন্তু কিছু কথা বোঝা যায়, কিছু কথা বোঝা যায় না। আর উনি আগে কত বছর ধরে এরকম জঙ্গল করছে, মানে জঙ্গলে গিয়ে এইসব কাঁকড়া বা মাছ এই ধরনের? তখন আগে জঙ্গলের সিজন তখন বেশি ছিল, কাঁকড়া মাছ সিজনটা বেশি ছিল, মধুর সিজন ছিল। প্রথম থেকে সুন্দরবনের উপরই ভরসা করে সংসার চলতো আর কি। তো এই যে বাবার এই ঘটনাটা ঘটেছে, তো ওনার ছেলে জানে এই ব্যাপারটা? হ্যাঁ জানে, দুই ছেলে জানে। তো ওনারা এসেছিল বাবাকে দেখতে? হ্যাঁ দেখেছে, বাবাকে দেখে নিয়ে আবার কাজ করতে চলে গেল। আচ্ছা, ওনাদের কোনো বউ বিয়ে টিয়ে করেছে? দুটো ছেলে? বড় ছেলে বিয়ে করেছে, ছোট ছেলে বিয়ে করেনি। আচ্ছা, তো এই সিচুয়েশন দেখে এখানে। আর আপনাদের এই থাকার মতো বলতে এই একটা ঘর, জেঠুর এই একটাই ঘর রয়েছে? একটাই ঘর। আর রান্না কোথায় হয়? ওটাতে হয়? বাইরে হয়, বাইরে উঠোনে রান্না করে। বর্ষার সময় কি জল কাদা, ওই যে জলা করে দিয়েছে এই বৌমাই করে। হ্যাঁ দেখতে পাচ্ছি তো। এবং মাটি ফেলানো। হ্যাঁ, তো আপনার ওই ছেলে বৌমা আর আসে না এখানেতে, যা হয় আপনাদেরকে এনাদের সাহায্য নিয়েই থাকতে হয়। তো এই যে এত কিছু মেডিসিন কোথা থেকে কিভাবে কি ব্যবস্থা করছেন আপনি? ডাক্তার দেখায়নি তো, না দেখাবার জন্য তো এরকম ভাবে পড়ে রয়েছে। ডাক্তার দেখালে মানুষটা হাঁটতেও পারতো, চলতেও পারতো। দয়া করে এই ফ্যামিলিটার দিকে একটু মুখ তুলে তাকাবেন, কারণ আমরা তো মাইলস্টোন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এনাদের তো সাথে আছি এবং থাকবো। তো আপনি চাইলে এনার ফ্যামিলিকে একটু দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সে এনার ব্যাংকিং ডিটেলস দেওয়া আছে, চাইলে কিছু আর্থিক সহায়তা আপনি করতে পারেন। আর যদি নাও করতে পারেন, অ্যাটলিস্ট এই ভিডিওটাকে শেয়ার করুন বা লাইক করুন, তাতে কি হবে আরো 4 জনের কাছে ফরওয়ার্ড হয়ে যাবে। তাদের মধ্যে কেউ যদি হেল্প করে, অ্যাটলিস্ট ওই হেল্পের পেছনে আপনার হাত থাকবে। কারণ এনাদের হেল্পটা খুবই দরকার, যার সন্তান দেখছে না, এখন অন্যের উপর ডিপেন্ড করে চলছে, বাবা মার মেডিসিন ঠিক মতো নেই, আর নিজেদেরকে সমস্ত কিছু করতে হচ্ছে। এই দিদিভাই যথেষ্ট এনাদেরকে সাপোর্ট করে। তো এই অবস্থার মধ্যে আপনারা যদি না পাশে থাকেন বা আমরা যদি না পাশে থাকি, এনাদের থাকাটা খুবই কষ্টের হয়ে যাচ্ছে দিন দিন। তো আসুন দেখে নিই একবার কাকুর সিচুয়েশন কি। বেশি ডিস্টার্ব করবো না, অল্প একটু দেখে নেবো কাকু এখন কি অবস্থা আছে। কেমন আছেন? ভালো আছেন? না, আমি কলকাতা থেকে এসেছিলাম আপনাদের সম্বন্ধে। সুন্দরবনের ভূমিপুত্র ইউটিউব চ্যানেল আমাদের সাথে যোগাযোগ করে, যেরকম ব্যাপার আপনার শরীরের অবস্থা ঠিক নেই, এই অবস্থা রয়েছে, যদি কিছু আপনাদের পাশে দাঁড়াতে পারে। তো আগের থেকে কি ভালো আছেন?
হ্যাঁ কি বলছেন? হাতটা পড়ে গেছে। দুটো পা পুড়ে গেছে, মানে হাঁটা চলা করতে পারেন না, মানে কারো সাহায্যে আপনি চলাফেরা করতে পারেন না, তা বাড়িরও এইটুকু বেরোন না। আমাদের মাইলস্টোন চ্যানেলের তরফ থেকে যতটা সম্ভব হয়েছে সেরকম আর্থিক সহায়তা আমি এনাদের হাতে তুলে দিচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা এতটাই রইলো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভাববেন, ভালো ভাবাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।